হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন কোর্স চালু করলাম। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কমপ্লিট টিউটোরিয়াল। যেখানে আমি ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা অংশ একদম ধরে বেসিক টু অ্যাডভান্স সবকিছু দেখাবো। যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি সেই কারণে আশেপাশ থেকে অনেক নয়েজ আসতে পারে। যার জন্য আমি ১ম এ আন্তরিকভাবে দুঃখিত। তো কথা নয়, চলুন শুরু করি। আমরা ওয়ার্ডপ্রেস বেশ কয়েকটা ভাবে ইনস্টল করতে পারি। যেমন আমাদের লোকাল হোস্টে ইনস্টল করতে পারি। তারপর আমরা সার্ভার সাইটেও ইনস্টল করতে পারি। যেহেতু আমরা অ্যাজ এ বিগিনার প্র্যাকটিস পারপাস এ সবকিছু করব, সেক্ষেত্রে আমরা এটা লোকাল হোস্টেই করব। লোকাল হোস্টটা কি? লোকাল হোস্ট হচ্ছে আমার লোকাল কম্পিউটার যেটা, এটাই একটা লোকাল হোস্ট। আর সার্ভার সাইট এই যেমন ধরেন এটা আমার ক্লায়েন্টের সার্ভার, তো এটা সার্ভার। হোয়াটএভার এগুলো আমরা আস্তে ধারাবাহিকভাবে দেখতে থাকবো। তো আজকে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখব। তো লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। যেমন বেশ কিছু সফটওয়্যার আছে লাইক জ্যাম্প, ওয়েম্প, সেম রিলেটেড অনেক সফটওয়্যার। তো আমরা ওইদিকে যাচ্ছি না। যেহেতু আমরা স্পেসিফিকভাবে ওয়ার্ডপ্রেসই ইনস্টল করব, সেই ক্ষেত্রে আমাদের জন্য সবথেকে ইজি হয় একটা সফটওয়্যার, তার নাম লোকাল। এই সফটওয়্যারটা যদি আমরা ডাউনলোড করি, এটা ডাউনলোড প্রসেসটা একেবারে ইজি। নরমালি যে সফটওয়্যারগুলো আছে, যদি আমরা ধরেন গুগলে গিয়ে সিম্পলি সার্চ করলাম। এই যে লোকাল WP যেটা আছে, এটাতে দেন ক্লিক করবেন। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করা একেবারে ইজি। যদি আপনারা এরপরও না বুঝতে পারেন, আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হয়। ওকে? কথা নেই, তাহলে চলুন আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। তো এখান থেকে আমরা একটা নিউ সাইট ক্রিয়েট করব। তো এখানে প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করে দেন এটাকে কন্টিনিউ করব। সাইটের জন্য ধরুন আমরা এটার নাম দিলাম ডেমো ওয়েবসাইট। ওকে? তো এটাকে আমরা কন্টিনিউ করলাম। দেন প্রেফার যা আছে এটাতেই থাক। আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা বাই ডিফল্ট এটাকে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সিকিউর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন। আর এখানে আপনার পার্সোনাল মেইল যেটা আছে সেটাই দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনার এটা রিসেট করতে সুবিধা হবে। তো আমি এই মেইলটাই রাখছি, পার্সোনাল মেইলটা এখানে শেয়ার করছি না। মানে যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এইখানে যে মেইলটা দিবেন ওইটাতে আপনি রিসেট করতে পারবেন। দেন অ্যাড সাইট, এটা কিছুটা টাইম নেবে। আপনার অপারেটিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে বা আপনার পিসির উপরে ডিপেন্ড করে একটু টাইম কম বেশি হতে পারে। একটু অপেক্ষা করবেন, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে। দেখেন এখানে সব বাই ডিফল্ট ভাবেই সিলেক্ট করা আছে এবং আমার সার্ভারটা প্রপারলি কাজ করতেছে। তো এখন এটাকে আমি ফুল স্ক্রিন করে দেই। দেন আমি যদি ওপেন সাইটে ক্লিক করি, তাহলে এখানে আমাকে একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সাইট দেখাবে। দেন আমি যদি এটাতে ক্লিক না করে, সরি, আমি যদি ওইটাতে ক্লিক না করে আমি যদি WP অ্যাডমিনে ক্লিক করি, তাহলে আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এটা আমার ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাচ্ছে। আমি Google Chrome ইউজ করতেছি। যেহেতু আপনারা ম্যাক্সিমাম ইউজার Google Chrome থেকে আসবেন। তো আমি Google Chrome এ এটাকে নিয়ে আবার এন্টার দিলাম। দেন আমার ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। এই দুটাতে দেওয়ার পরে দেন আমি এখান থেকে লগইনে ক্লিক করলাম। যেহেতু লোকাল হোস্ট, এটা কোনো সময় একটু টাইম লাগতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, একটু অপেক্ষা করবেন। তো এই আমার ড্যাশবোর্ডে চলে আসলো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা একটু ভালোভাবে এই পাশটাতে দেখবেন। যেমন বেসিক, এখানে যদি অ্যাপিয়ারেন্সে যাই, এখান থেকে আমরা থিমগুলো ইনস্টল করতে পারি। প্লাগইন সেকশন থেকে প্লাগইনগুলোকে ইনস্টল করতে পারি। ইউজার যে সেকশন আছে, এখানে আমাদের ওয়েবসাইটে কতগুলো ইউজার আছে তা দেখতে পারি। দেন এখানে বেশ কিছু টুলস এবং সিটিং রয়েছে। এগুলো আপনারা ধারাবাহিকভাবে আস্তে দেখতে থাকবেন। এখান থেকে আমরা পেজগুলো ক্রিয়েট করতে পারি এবং যত ফাইল এবং ভিডিওগুলো আপলোড করব তা আমাদের এখানে থাকবে। তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। চলুন আমরা একটা থিম এবং কিছু প্লাগইন ইনস্টল করাও দেখে নেই। তো থিমের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। এখান থেকে খুবই পপুলার একটা ফ্রি থিম আছে যার নাম অ্যাস্ট্রা। দেখুন, এটা সার্চ করতে হবে না, এত বেশি পপুলার যে এটা এখানেই থাকে লিস্টে। যদি না থাকে তাহলে সিম্পলি
অ্যাপসটা সার্চ করবেন তাহলে এটা চলে আসবে। দেন হচ্ছে এটাতে ইনস্টলে ক্লিক করব। এটা একটু টাইম নেবে ইনস্টল হতে। খুব একটা বেশি সময় না, আপনার নেটের উপরে ডিপেন্ড করবে যে কতটা টাইম নেবে এবং হচ্ছে আপনার পিসির উপরেও ডিপেন্ড করবে কতটা টাইম নেবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখান থেকে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দেব। ওকে, অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে এই অ্যাস্ট্রা থিমের কোনো ডেমো হচ্ছে আমাদেরকে আপাতত লাগতেছে না। আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে ডিজাইন শিখবো, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে এখনো ডেমোগুলো দেখাচ্ছি না। এটা হচ্ছে ডেমো, একদমই সিম্পল একটা ব্যাপার। তো ক্লায়েন্ট হচ্ছে কখনোই আপনাকে ডেমো দেখে কোনো ডিজাইন দিবে না। মানে হচ্ছে থিমের বাই ডিফল্ট যে ডেমোগুলা থাকে এগুলোর সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেলার চান্স খুবই কম। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে ট্রাই করব একদম হাতে কলমে স্ক্র্যাচ থেকে শেখানোর। তো থিমের পরে আমাদের হচ্ছে লাগে প্লাগইন। তো আমরা হচ্ছে প্লাগইন থেকে যদি হচ্ছে শুধু প্লাগইনে ক্লিক করি তাহলে যে প্লাগইনগুলো দেখেন এখানে কোনো প্লাগইন ইনস্টল করা নাই। তো আমরা যদি হচ্ছে অ্যাড প্লাগইন দেই, দেন আমরা যেহেতু ডিজাইনগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এলিমেন্টর সার্চ করব। একটু টাইম নিতে পারে। এই যে প্রথম যে আমাদের যেটা আছে দেখেন, এটা 10 মিলিয়ন প্লাস ইনস্টল, এইটাকে হচ্ছে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব। দেন এটাকে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে দেব। এই তো ছিল হচ্ছে এলিমেন্টর ইনস্টল। এখানে হচ্ছে আরও ধারাবাহিকভাবে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। একটা ভিডিও এত লেন্থি না করে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এলিমেন্টর প্রো ইনস্টল করতে হয় এবং কিভাবে এলিমেন্টর প্রো দিয়ে একটি পেজ বিল্ড করতে হয়। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।